হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আঁকা শেখা সহজ কৌশল বই নার্সারি থেকে। তো আজকে দশম ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো। তো চলো তাহলে শুরু করি। আর যাদের কাছে বইটা আছে তারা বইটা নিয়ে বসে পড়ো, আর যাদের কাছে নেই তারাও ড্রয়িং খাতা নিয়ে রেডি থাকো। চলো তাহলে আমাদের তো এইখানে আজকে আমরা শিখব আনারস। আনারসকে আঁকা শিখব। আজকে সহজে কিভাবে তোমরা নিজেরা আনারস এঁকে রং করবে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম মোমবাতি ও পেন্সিল তোমরা সহজে কিভাবে আঁকা ও রং করা শিখবে। যারা গত ক্লাসগুলো দেখো নাই, নবম ক্লাসটা সে দেখে নিতে পারো। তো আজকে তাহলে আনারসকে সহজ করে দেখাই। তো সেজন্য আমরা যেটা করব, পেন্সিল দিয়ে দেখো যে ধাপে ধাপে দেওয়া আছে, এখানে বৃত্ত দিয়ে দেওয়া আছে অনেকগুলো। তো এই বৃত্ত বা ডট যেটাই বলি, এই যে বিন্দুগুলো সেগুলাকে আমরা আস্তে আস্তে কি করব, যোগ করে দেব। তো এই বিন্দুগুলা যদি যোগ করি তাহলে আমরা দেখব যে এটা একটা আনারসের শেপ দাঁড়াবে। হুম। তো এই জন্য আমরা আগে এটাকে সহজ করে নিজেরা একটু প্র্যাকটিস করে দেখি, যে যেখানে যে পাশে যেগুলো আঁকা আছে সেগুলা দেখে দেখে এটাকে মিলানোর চেষ্টা করি। তাহলে আমাদের এই আনারসের শেপ সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, আমরা কিভাবে নিজেরা বাসায় করতে পারবো এবং নিজেরা আঁকতে পারবো। তো সেজন্য খুব আস্তে আস্তে এই ছোট ছোট বিন্দুগুলো আমরা মিলাবো বইয়ের মধ্যে, এবং দেখবো যে এটা একটা আনারসের মতো হয়ে যাবে। তো আনারসের মাঝখানে তোমরা 3টা দাগ অথবা 4টা দাগ করে দিতে পারো, ইচ্ছা 3টা দিলেও সমস্যা নেই। তো এই হচ্ছে আনারসের শেপ তৈরি হয়ে গেল। তো আমরা যদি চেষ্টা করে দেখি যে একবার এঁকে দেখি, ওই যেভাবে ধাপে ধাপে দেওয়া আছে একটা বৃত্ত এঁকে নিলাম। বৃত্তটা এঁকে তারপরে লক্ষ্য করব যে কিভাবে করব। পরের ধাপটা আমরা লক্ষ্য করব। পাতাগুলো দিয়ে দিচ্ছি, দুই পাশে দুই রকমের দিয়ে। তারপরে হচ্ছে উপরের পাতাগুলো উপরের পাতাগুলো দেওয়ার পরে আমরা নিচে দিয়ে দিলাম। তারপর দেখো নিচের যে পাতার বোটার অংশগুলো, এবং এইখানে 3টাও দিতে পারো 4টাও দিতে পারো, আঁকা বাঁকা করে আমি 3টা করে দিলাম। যার যেটা পছন্দ। এবং মাঝখানে ভি এর মতো করে তোমরা দিয়ে দিতে পারো। তো এই হচ্ছে আনারস। তো আমরা যদি আরো সহজ করে দেখাই, আলাদা করে একটা ড্রয়িং খাতায় নিয়ে, তাহলে লক্ষ্য করো কিভাবে করবে। আমরা তো বৃত্ত দিয়ে দেখিয়েছি, এখন আমরা একটা স্কোয়ার বা বক্স, লম্বা বক্স দিয়েও আমরা একে দেখাবো। লক্ষ্য করো, এই হচ্ছে লম্বা একটা বক্স বা স্কোয়ার যাই বলি না কেন। সাইড দিয়ে তোমরা এভাবে রাউন্ড করে দিবে। দেখো, রাউন্ড করে দেওয়ার পরে এই যে পাতা আমরা এঁকেছিলাম আগে, ঠিক ওইভাবে আমরা এঁকে নিচ্ছি। তো পাতাগুলা আবার নিচের বোটা অংশগুলো আমরা একই রকম করে এঁকে ফেলবো, আগে যেভাবে এঁকেছি। তারপরে আমরা কি করব, আমরা যে 3টা বা 4টা যার ইচ্ছা মতো লাইন দিয়ে দেব আঁকা বাঁকা। মাঝখানে ভি এর মতো করে দিয়ে দিতে পারো যদি। এখন মুছে দিই আমরা সাইডগুলো বক্সের। মুছে দিলে এটা আনারস হয়ে যাবে। তো এইটা কেমন লাগলো তোমাদের কাছে, কোনটা সহজ মনে হয় ওইভাবেই তোমরা করতে পারো। আরেকভাবে দেখাচ্ছি আমি। চাইলে তোমরা এভাবে একটা ওভাল শেপ দিয়েও তোমরা আনারস করে নিতে পারো। ওভাল শেপের মতো করে। তো
এভাবেও করা যায়, কারণ আনারসের এক এক অঞ্চলে এক এক রকম শেপে হয়। মোটামুটি একটা বেসিক আইডিয়া হলেই হবে। পাতা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারো। তো মাঝখানে 3টা বা 4টা করে লাইন দিয়ে দিচ্ছি। তারপরে কাটাগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এরকম গোল গোলও চাইলে দিতে পারো, আসলে এগুলা না দিলেও হয়, এটা বড়দের জন্য। তো তোমাদের কাছে কোনটা বেশি সহজ মনে হলো এবং কোনটা তোমরা পারবে এটাই বাসায় প্র্যাকটিস করবে। আর রংটা তো অবশ্যই তোমরা নিজেরা করে নেবে বই দেখে। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।